everyone, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা হলো যে ভাইয়া, ক্লাস করতে করতেই সময় চলে যাচ্ছে, প্র্যাকটিসের সময় পাচ্ছি না। এখন ভাইয়া এই ঘটনাটা দুইটা কারণে ঘটতে পারে। এক হচ্ছে তোমার অনেকগুলো প্ল্যাটফর্মের কোর্স কেনা আছে, সেগুলো করতে করতেই তুমি একদম নাজেহাল অবস্থা। দুই হচ্ছে তুমি 7-8 ঘন্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, এগুলো করতে করতেই সারাদিন পার করে দিচ্ছ, তোমার ক্লাস করা আর প্র্যাকটিস করার সময়টা তুমি পাচ্ছ না। এখন ভাইয়া এই সমস্যাটা থেকে সমাধান পাওয়ার উপায়টা কি? প্রথম সমস্যাটার কথা যদি বলি, যদি তোমার অনেকগুলো প্ল্যাটফর্মের কোর্স কেনা থাকে, যে ভুলটা আমি প্রথম দিকে করতাম, যে অনেকগুলো প্ল্যাটফর্মের কোর্স কেনা ছিল, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একই ধরনের ক্লাসগুলো, যেমন সাপোজ আমি যদি ভেক্টরের কথা বলি, ভেক্টরের প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে একই ক্লাসটা আমি বারবার করার চেষ্টা করতাম। সাপোজ আমি যদি বন্দি পাঠশালার কথা বলি, এসিএস এর কথা বলি, হয়তো এই ভেক্টর ক্লাসটা আমি 2 প্ল্যাটফর্ম থেকে করতাম, কিন্তু এই জিনিসটা একটা বড় ভুল। কেন? কারণ ভাইয়া, আমি যদি একটা এক্সাম্পল দিই, সমবেগের সূত্র এসি ইকুয়ালস টু ভিটি, এটা বন্দি পাঠশালা একরকম শেখাবে না। এসিএস এ আবার এসি ইকুয়ালস টু এটি, এরকম ভাবে সূত্রটা শেখানো হবে না, তাই না? এখন তুমি কি কাজ করতে পারো, যদি তুমি 2 প্ল্যাটফর্ম থেকেই বেনিফিটটা নিতে পারো চাও, তাহলে তোমার কি করতে হবে ভাইয়া? হয়তো তুমি একটা প্ল্যাটফর্মকে ধরে পুরো ক্লাসটা শেষ করবা, আরেক প্ল্যাটফর্মে স্লাইডগুলো দেখবা, যে যে প্রবলেমগুলো সেখানে ছিল না, সেই প্রবলেমগুলো তুমি সেখান থেকে দেখে নিজে নিজে সলভ করতে পারলে, তাহলে কি তোমার 2 প্ল্যাটফর্মের কন্টেন্টগুলো সুন্দরভাবে মাথায় ঢুকে গেল। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা কী হবে? আমাদের 7-8 ঘন্টা ক্লাস করতে করতেই সবসময় চলে যায়। এখন এই সমস্যাটা থেকে সমাধানের উপায় একমাত্র একটা আমি যদি বলি, দেখো, তোমরা যেহেতু অ্যাডমিশন সিজনে উপনীত হয়েছে, তোমরা কিছু না পড়েই অ্যাডমিশন সিজনে আসা নাই, এমন তো না যে তোমাদের বেসিক একদম জিরো। 7-8 ঘন্টার ক্লাস পুরোটা করা কাদের প্রয়োজন ভাইয়া? যাদের অ্যাডমিশন লেভেলে আসছে, এইচএসসি লেভেলের বেসিক প্রায় 20% বলা যায়, কিন্তু আসলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এত কম লেভেলের বেসিক নিয়ে অ্যাডমিশন সিজনে আসে না। সুতরাং তোমাদের বুদ্ধিমানের কাজটা কী হবে ভাইয়া? যাতে তোমরা সব একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো না দেখো, কি একটা সুন্দর কাজ করতে পারো, তোমরা রেকর্ডেড ক্লাস করতে পারো। রেকর্ডেড ক্লাস করার কি সুবিধা ভাইয়া? আমরা যখন তখন আমাদের সুবিধা মতো সময় করতে পারবো। আরেকটা কি, আমরা ফার্স্ট স্লাইডটা দেখে নেবো যে আমাদের ভাইয়া কি কি সমস্যাগুলো আমরা পারি আর কি কি গুলো পারি না, কোন কোন বেসিকগুলো আমাদের আগে থেকে ক্লিয়ার করা আছে, কোন কোনগুলো বেসিকগুলো আগে থেকে ক্লিয়ার করা নেই। সুতরাং আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্লাইডটা একবার দেখে নিব, যেই যেই জায়গায় আমার প্রবলেমগুলো হচ্ছে আমি ভিডিওটা টেনে টেনে রেকর্ডেড ক্লাসে সেটা দেখে নিতে পারবো। কিন্তু রেকর্ড আমি যদি লাইভ ক্লাস করি সে সুযোগটা নেই। এখন ভাই, তুমি লাইভ ক্লাসে উপস্থিত না থাকলে তোমার কোনো প্ল্যাটফর্ম বলবে না, তুমি কেন লাইভ ক্লাস করো নাই? সেজন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের সময় বাঁচানোর জন্য হলেও রেকর্ড ক্লাসটা আমরা করব। রেকর্ডেড ক্লাসটা করলে কি হবে? আমরা টেনে টেনে দেখতে পারবো। আরেকটা কথা, আমি যে পার্সোনালি কি করতাম, আমি যখন নোট করতাম তখন 1.25x অথবা 1.5x এ ক্লাস করতাম। আবার যখন দেখতাম না বেসিকটা ভালো আছে, জাস্ট একটু ঝালাই করে নিলেই হবে, তখন আমি 1.75x এ ক্লাসটা করে ফেলতাম। আমার অনেক ফ্রেন্ড আবার 2x এও ক্লাসটা করতো। তোমরাও সেটা করার চেষ্টা করবা, যখন নোট করবা একটু স্পিডে ক্লাসটা করার চেষ্টা করবে, যাতে তোমার সময়টা একটু হলেও বাঁচে। 1.25x অথবা 1.5x, অথবা তোমার যেটা মনে হয় যে এটা নোট করার প্রয়োজন নয় ভাই, বেসিকটা জাস্ট একটু দেখে নিলে মনে হয় আমার ভালোভাবে মেমোরাইজ হতো, তাহলে সেখানে তুমি 1.75x, আবার কোনো কোনো ক্ষেত্রে তুমি যদি ফাস্ট লার্নার হতে পারো, 2x স্পিডেও তুমি দেখে নিতে পারো। মানে মেইন কথা হচ্ছে যে ভাই, আমার ক্লাস করে একদম A to Z, একদম 8 ঘন্টা 10 ঘন্টা এগুলো ক্লাস করে আমি আমার পড়ার সময়টাকে কমিয়ে আনবো না। আমি চেষ্টা করব আমার পড়ার সময়টা যাতে বেড়ে যায়। এখন ভাই সেটা কিভাবে পসিবল? আমি যদি সেই ক্লাসের সময়টাকে একটু শর্ট করে আনতে পারি। এখন শর্ট করার একটাই উপায় ভাই, আমি হয়তো টেনে টেনে ক্লাসটা করব, অথবা আমি স্লাইডটা একবার ফুল দেখব। আমার আসলে সব জায়গায় তো অবশ্যই সমস্যা থাকার কথা না, যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সেখানে আমি ভিডিও টেনে টেনে বেসিকটা ক্লিয়ার করে দেবো। আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো, এবং সবাই আশা করি এরপরের থেকে সমাধান করে নিতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।